যারা ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করুন আর অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে থাকি আর যারা ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান দেখেন প্লিজ লাইক করবেন আর ফলোইং করে রাখবেন রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল মনটা খারাপ আর হবে না অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না ছুটিতে যায় ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব ঘোড়ামারি দ্বীপে। তো চলুন ঘোড়ামারা দ্বীপে প্রথম পর্ব দেখে নিন। আগে বলে রাখি আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করুন আর অনুষ্ঠান ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন আর অনুষ্ঠান কেমন হচ্ছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। মাথার উপর গোলাকার ঘন নীল আকাশ, তার নিচে নীল জলরাশি রূপলি ফেনার ঢেউয়ের মাথায় নাচতে নাচতে আমাদের ট্রলারটা কাকদ্বীপের ৮ নম্বর লট থেকে ঘ্যাঁড় ঘ্যাঁড় করে আওয়াজ তুলে এগিয়ে চলে দূরের ক্ষীণ কালচে সবুজ তটরেখার দিকে। আমাদের গন্তব্য হলো ঘোড়ামারা দ্বীপ। বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনে সমুদ্রের জলরাশি বৃদ্ধি পেয়ে পৃথিবীতে যতগুলো দ্বীপ ধ্বংসের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে ঘরের কাছে ক্ষয়িষ্ণু দ্বীপ হলো ঘোড়ামারা দ্বীপ। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হুগলি নদীর মোহনায় সেই এই ডুবন্ত প্রায়। নদীর প্রবল স্রোত আর বন্যার কারণে ক্ষয়ে যাচ্ছে এই দ্বীপ। প্রতি বছর শত শত মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হচ্ছে। জানা যায় যে এক সময় সাগর দ্বীপের সঙ্গে লোহাচূড়া সুপুরি ভাঙা আর ঘোড়ামারা দ্বীপ একসঙ্গে অবস্থান করত, কিন্তু বর্তমানে লোহাচূড়া ও সুপুরি ভাঙা নিশ্চিহ্ন হয়ে গেছে আর ক্ষীণকায় ঘোড়ামারা সাগরদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে শেষ অস্তিত্বটুকু কোনো রকমে জিইয়ে রেখেছে। শোনা যায় যে ব্রিটিশ আমলে কোনো এক খাজাঞ্জির ঘোড়া তখন বাঘের আক্রমণে মারা পড়ে, সেই থেকে এই দ্বীপের নাম ঘোড়ামারা। এক সময়ে ঘোড়ামারা ও সাগরদ্বীপের মাঝের দূরত্ব একটা নোনা জলের খাল ছিল। আর তখন দুটো দ্বীপের মধ্যে দূরত্ব প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে। জ্যৈষ্ঠীর দাবদাহের সময় আমরা ঘোড়ামারা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন এত গরম পড়েছিল, ট্রলারের সামনে পেছনে ছাতা মাথায় বেশ কিছু যাত্রী নির্বিকারে বসে আছে। আমি ছাতা মাথা দিয়ে তীরে তরি ভেড়ার আশায় বসে আছি। আমরা দুজন বন্ধু একটা ছাতা ভাগাভাগি করে বসলাম। পাশে দেখলাম এক বোরকা পরা মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে আছে, কাছে কোনো ছাতা নেই। আমরা একটা ছাতা এগিয়ে দিলাম। লাজুকভাবে মাথা নিচু করে ছাতাটা নিলেন। দেখলাম তার চোখে মুখে উৎসাহের ছাপ। আমি বললাম, দিদি এত কষ্ট না করে অন্য কোথাও যাচ্ছেন না কেন? তার সাবলীল মলিন হাসির মধ্যে উত্তর দিলেন, যাব আর কোথায়? পূর্বপুরুষে ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আর যেদিন এই দ্বীপ ভেসে যাবে আমরাও ভেসে যাব। তারপর এক দীর্ঘ নিস্তব্ধতার মধ্যে ভ্রমণ করছি।
বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীরা চলেছে আমাদের সহযাত্রী হয়ে, আর রয়েছে হরেক মানুষই। সবাই সবার দিকে নিশ্চুপ চেয়ে রয়েছে। এক অদ্ভুত ভাবতরঙ্গের আদান প্রদানে চলেছে এক অজানা গ্রহে। অবশেষে প্রায় 40 মিনিট হুগলি নোনা জলে দাপট থেকে অবশেষে ট্রলারটা ভিড়ল ঘোড়ামারার ভাঙা কূলে। সবার মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে ডাঙায় উঠে যে যার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাবার জন্য। শুধু আমাদের নেই কোনো গন্তব্য, নেই কোনো তাড়াহুড়ো। ট্রলার থেকে ডাঙায় লাগানো কাঠের সিঁড়িতে উঠতে গিয়ে সেই মহিলা ছাতাটা সযত্নে ফেরত দিয়ে মৃদু হেসে আমাদের আমন্ত্রণ জানালো তার বাড়িতে। আমরা আপ্লুত হলাম। চারিদিকে শুধু ভেঙে যাওয়া, ক্ষয়ে যাওয়া ভাঙাচোরা ছবি। ক্ষয়িষ্ণু চরের চারিদিকে আধশুকনো গাছগাছালি, নিস্পন্দন দণ্ডায়মান অবস্থান। দিন দুবেলা নোনা জলের আঘাতে সবকিছু কেমন ম্রিয়মাণ। কঠিন লড়াই। চর থেকে ঢলে পড়া কাদামাটির পরে কাদা মাখা নোনা জলে আধডুবা আধশুকনো খেজুর গাছ নাড়িচ্ছিন্ন হয়ে শেষ প্রহর গুনছে। তার তলায় নোনা জলে খালি গায়ে কিশোরদের দাপাদাপি। তাকে ছাড়িয়ে একটু দূরে লালচে শাড়ি অবগুণ্ঠিত মহিলা কতগুলো ছাগলের গলায় দড়ি টান মেরে এগিয়ে চলে অবশিষ্ট সবুজ চরের দিকে। এদিকে চর থেকে এগিয়ে যাওয়া সরু রাস্তায় এসে ঠেকল ক্ষয়িষ্ণু নদীর বাঁধে। তার উপরে বিশাল উঁচু প্রাচীন বট গাছ। ডাল থেকে নেমে এসেছে অসংখ্য ঝুড়ি, ছুঁয়ে যাচ্ছে তলায় দাঁড়ানো কয়েকটি টোটোর মাথায়। নিত্যযাত্রীদের বোঝাই করে দ্রুত এগিয়ে যায় সিমেন্ট বাঁধানো রাস্তা ধরে। পড়ে রইল শুধু আমরা ভব ঘুরে। অগ্রতা এগিয়ে চলি অজানা রাস্তা ধরে নতুন দেশ আবিষ্কারের নেশায়। আয়লা থেকে আমফান যতগুলো ঘূর্ণিঝড় আজড়ে পড়েছিল তার কিছু না কিছু চিহ্ন রেখে গেছে এই দ্বীপটাতে। রাস্তায় দুদিকে ছোট ছোট কোঠার বাড়ি, টালির ছাউনি, আর নোনা ধরা লালচে ইটের দেওয়াল, মাটির দেয়াল, ঘুপচি ঘুপচি গৃহস্থের বাড়ি ঘরদোর। প্রতিটি বাড়ির মাথায় সোলার প্লেট লাগানো। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় বিভিন্ন জায়গায় বেড়ানোর খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।